আরেকটা হচ্ছে কেষ্টদাস সিনড্রোম। কেষ্টদাস সিনড্রোম, এটা খুব জরুরি। এটা একটা হ্যাঁ, আনআইডেন্টিফাইড বডি, এটা বলতে হবে। এটা সকলে পেয়ে গেছে। আর আমাদের ভাববাণীতে বলা আছে আমাদের দেশের মানুষদের একটা বড় রোগ, দুবার হরি বললেই গুরু হতে চায়। গুরু সাজার আছে না এরকম কথা? অনেক দুবার দু তিন জায়গায় এই হলো ঘটনা। ওটা বলে সিনড্রোম বলে ওটাকে, তাই না? সেই ঘটনা চলছে এখন। আমারও হতে পারে, তোমারও হতে পারে। সেই জন্যে ঠাকুর বলছেন নিজেকে সবচেয়ে বেশি চাপ করা দরকার। সৌভিক ঘোষ খুব ভালো এখন বলছে, ভালো ভিডিও করে, লোকেরা বলছে ওকে লেখে কত ভালো, নিজে গান লেগে সুর দেয়। তো রবীন্দ্রনাথের পরবর্তী সংস্করণ বলে হবে। কাল সকালে দেখা গেলো লেজ মোটা হয়ে গেছে, তখন কি হবে? সেটা তো নিজেকে সামলাতে হবে। তো ওই চিকিৎসা দিদিটা করতে পারবে না, লেজ মোটা নিজেরই করতে হবে। সেই জন্য আমি তো গায়ে, প্রতিদিন ডেলি লেজ কাটা হয়, সেটা খুব ভালো। ওরকম হাইজিন থাকে যদি তাই তো খুব ভালো। তাই ঠাকুর প্রসঙ্গ করতে হবে। ঠাকুর জিনিসগুলোকে যে চুরি করে কী করে, দাদা যেমন দিদা বল কী করে করলো, কোন মুভমেন্টে বললো, এগুলো স্টাডি করার বিষয় নিখুঁতভাবে। এই যে ও বললো যে চুরি করছিল, হয়তো ওই কথাটা টাইমলি বলবে বলি, খুঁজছিল সুযোগ। এইগুলো হচ্ছে তাকে স্টাডি করা, অবজারভেশন, মনন। এটাকেই বলে মনন, এটাকে বলে বোধে আনা। তাই ঠাকুর বলছেন কি, বর্ণটা বললাম বারবার, ভাষার কিন্তু কমই মানে, বোধ যদি তোর বোধ বার হয়। তাহলে গীতা একটা কথা যে বোধ হয় তো পরস্পর, ওই কথাটার মানেটা কি তাহলে? সে তো বিরাট মানে। তো এই যে আমার ভাবটা তোমাকে বলছি, তুমি তো আমাকে বলছি এক্সচেঞ্জ অফ ভিউজ, এক্সচেঞ্জ অফ রিয়েলাইজেশন, যাজন রিয়েলাইজেশনের যাজন, একই জিনিসকে নানা রকমভাবে উপভোগ, তাই না? কেউ বলছে ঠাকুর চোর করে চুরি করতে গেলেন, তুই সাথে ঠাকুর হেমকবি মদ খেয়ে মদ খা সারাদিন। কেউ আবার বলছে ঠাকুরের রমন শর্মাকে দেখে তো আমি এই করে খাওয়াতেন। একই জিনিস রকমারিভাবে এনজয় করছি।